আজকে আমি বানাবো ছানার পাতুরি। ছানার পাতুরি আমি লাউ পাতা দিয়ে বানাবো। লাউ পাতা দিয়ে বানালে খেতে ভালো লাগবে এবং টেস্টিও হয়। আর এটা কিভাবে বানাচ্ছি দেখুন, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এই লাউ পাতাগুলো গরম জলে এরকম ডুবিয়ে রেখেছি, তাহলে মুড়লে পরে ভাঙবে না, সহজেই মুড়ে যাবে। এবার একটা একটা করে তুলে নেব। 3টে লাউ পাতা নিয়েছি। জলটা ঝরিয়ে তুলে নেব। আমি এখানে 500 দুধের ছানা বানিয়ে নিয়েছি। আমি ছানার পাতুরি করব। ছানাটা আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা আর একটু নুন দিয়েছি, সর্ষে আছে বলে। পেস্ট করে নিয়েছি, এরকম মিহি পেস্ট করে নিয়েছি। এইটা এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি, একটুখানি রং হবে বলে। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, সাদা সাদা রাখার জন্য অল্প একটু দিলাম। নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে সব একসাথে ভালো করে মেখে নেব। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর লঙ্কা দেব না। অল্প একটু চিনি দিচ্ছি, ছানা বলে একটু চিনি দিলাম যাতে টেস্ট হয়। আর সর্ষের তেল দেব। এবার ভালো করে মেখে নেব। এই ছানার পাতুরিটা খেতে খুব ভালো হয়, গরম ভাতের সঙ্গে শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ব্যাস, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব। আমি 3টে পাতুরি বানাবো। আমি এই ছানাটা আমি 3 ভাগ করে নিচ্ছি। 3টে সমান ভাগ করে নিয়ে 3টে পাতুরি করব। 1 ভাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মুড়ে নেব। এটা বাঁধার দরকার নেই, এটা এইভাবে দিলেই হয়ে যাবে। আর একটা পাতা নিলাম, আর 1 ভাগ দিয়ে দিচ্ছি। মাঝখানে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। 1
একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার মুড়ে দেব। পাতাটা গরম জলে ভিজিয়ে রাখার জন্য নরম হয়ে গেছে। আর লাউ পাতার পাতুরি করলে লাউ পাতাটা খাওয়া যায়, লাউ পাতা খেতেও খুব ভালো লাগে। কলা পাতা হলে ফেলে দিতে হয়। এইভাবে আমার দুটো হয়ে গেল। এইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি। 3টে বানানো হয়ে গেছে। আমি সর্ষের তেলে করব এটা। পাতুরি সর্ষের তেলে করলেই খেতে ভালো হয়। একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করলে পরে রান্নাটা খেতে ভালো হবে, টেস্ট হবে। গ্যাসটাও একটু কমিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার খুলছি। সবগুলো উল্টে দেবো। এইভাবে বানালে কোনো সুতো দিয়ে বাঁধতে হয় না, এমনি হয়, খুলে যাওয়ার ভয় নেই। কত ফুলে উঠছে। আবার চাপা দিয়ে দেবো। ঢাকাটা এবার খুলে দিচ্ছি। আর একবার উল্টে দেবো। খুব সুন্দর হয়েছে, লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। ছানার পাতুরি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপর নামিয়ে সার্ভ করব। কত ফুলে উঠেছে, কত বড় বড় হয়ে গেছে ফুলে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখছি, তারপরে সার্ভ করব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।